হ্যালো বন্ধুরা, যে সকল যুবক যুবতীরা 2013 সালে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছো এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী ভাতা পাচ্ছ 1500 টাকা করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, তোমরা কিন্তু ইতিমধ্যেই 3 মাসের টাকা পেয়ে গেছো ডিসেম্বর মাসের মধ্যে। তো বন্ধুরা, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসের টাকা তোমরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে পেয়ে গেছো। তো তোমাদের শুধু এখন বাকি রয়েছে ডিসেম্বর মাসের টাকাটা। তো অনেকেই প্রশ্ন করেছো যে এই ডিসেম্বর মাসের টাকাটা তোমাদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট করা হবে। এছাড়া অনেকে প্রশ্ন করেছো, সমস্ত প্রশ্নের কিন্তু আজকে উত্তর দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটির মধ্যে। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং একটি লাইক করে দিও। তো বন্ধুরা, প্রথম প্রশ্ন হলো যে অনেকেই প্রশ্ন করছো যে দাদা, আমি 2014 সালে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছিলাম বা 2015 সালে নাম নথিভুক্ত করেছিলাম, তো আমি টাকা পাচ্ছি না কেন? দেখো বন্ধুরা, 2013 সালের 20 মার্চ দুপুর 2টো পর্যন্ত যারা নাম নথিভুক্ত করেছিলেন শুধুমাত্র তারাই কিন্তু এই পর্যন্ত প্রত্যেক মাসে মাসে টাকা পাচ্ছ যুবশ্রী ভাতা, অর্থাৎ 1500 টাকা করে। এরপরে যারা নাম নথিভুক্ত করেছো তোমার জন্য কিন্তু এই জানুয়ারি মাসের শেষের দিকে নতুন যুবশ্রী লিস্ট দেওয়া হবে। তখন তোমাদের কিন্তু অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করতে হবে, তারপর তোমরা প্রত্যেক মাসে মাসে টাকা পাবে। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে যে যারা 2023 সালে যে নতুন যুবশ্রী লিস্ট বেরিয়েছিল সেখানে যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করেছিলে তাদের মধ্যে এখন অনেকে কিন্তু ওয়েটিং লিস্টে রয়েছে। তারা যখনই তাদের স্ট্যাটাস চেক করে তখন সেখানে কিন্তু একটি ওয়েটিং নাম্বার দেখায়। তো তারা অনেকে কমেন্ট করছে যে তারা কবে টাকা পাবে। দেখো বন্ধুরা, তোমরা মনে রাখবে যখনই নতুন কোনো যুবশ্রী লিস্ট বেরো হবে তোমরা মনে রাখবে তখন তোমরা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে টাকা পাবে। অর্থাৎ নতুন যুবশ্রী লিস্ট বেরিয়ে গেলেই তোমাদের টাকা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হবে যারা ওয়েটিংয়ে রয়েছে। এবার বন্ধুরা, যারা প্রশ্ন করেছো যে ডিসেম্বর মাসে টাকা তোমাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে, দেখো বন্ধুরা, আমরা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে বহুবার ফোন করি এবং সেখান থেকে আমরা কিছু উত্তর পাই না, অর্থাৎ তারা কিন্তু ফোন ধরেনি। তো আমরা বেশ কিছু এক্সচেঞ্জ অফিসে কিন্তু ফোন করি, অর্থাৎ সেখান থেকে কিন্তু বলা হয় যে এই চলতি সপ্তাহের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকা ক্রেডিট হতে পারে, অর্থাৎ এই ডিসেম্বর মাসের টাকাটা। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে যে তোমাদের কিন্তু এই অ্যানেক্সার 3 যে সাবমিট করতে হবে তার আগেই তোমরা কিন্তু এই টাকাটি পেয়ে যাবে, অর্থাৎ ডিসেম্বর মাসের টাকাটা। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। ভিডিওটি ভালো লাইক করে দিও। বন্ধুরা, আরও একটি কথা হলো যে যারা অ্যানেক্সার 3 সাবমিট করবে তোমরা কিন্তু একটি কথা ভালো করে মনে রাখবে যে তোমরা যখন কোর্স ডিউরেশন লিখবে তখন যেন সেই বক্সে লিখতে হবে জুলাই মাসের থেকে ডিসেম্বর মাস। কেউ ভুল করে এখানে কিন্তু জুলাই মাসের পরিবর্তে কেউ অক্টোবর বা নভেম্বর লিখবে না। তোমরা কিন্তু মনে রাখবে যে জুলাই মাস থেকে লিখবে এবং মাস শেষ করবে ডিসেম্বর মাস দিয়ে। অর্থাৎ ধরো তুমি এখানে লিখলে 1 তারিখ, এখানে লিখবে 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুলাই মাসে 1 তারিখে তুমি কোর্সে জয়েন করেছো এবং তোমার কোর্স এখন চলছে 31 ডিসেম্বর পর্যন্ত। কেউ সেখানে কিন্তু ভুল করে অন্য কোনো মাস লিখবে না, তাহলে তোমাদের কিন্তু অনেক সমস্যা হতে পারে, তোমাদের ভাতা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। ধন্যবাদ।